নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন ইটিং শো নিয়ে তোমাদের সঙ্গে। আজ মঙ্গলবার, আজকে আমি বজরংবলীর উপোস করি এবং আমাদের বাড়িতে দুর্গাচণ্ডী আর বিপত্তারিণী চণ্ডী ব্রত পালন হয়। হ্যাঁ, তাই জন্য পুরোই নিরামিষ হয়। তো সেই জন্য ঠাকুর কাছে ভোগ প্রসাদ এটি দেওয়া হয়েছিল, ভোগটা। আর ভোগ পাওয়া বা ভোগ খাওয়া একদমই মানে ভাগ্যের ব্যাপার। ভোগের স্বাদ নিয়ে কোনো রকম কোনো কথা হবে না ঠাকুরের। আর এই ভিডিওটা দিতে দিতে বন্ধুরা আমার বুধবার হয়ে যাবে। তো চলো কথা না বলে খাওয়া শুরু করি। খাওয়া শুরু করা যাক। দারুণ হয়েছে। আর ঠাকুরের ভোগের রান্না এমনিতেই সত্যি খুব সুন্দর হয়। এখানে তোমার খিচুড়িটা বন্ধুরা আলু, শিম আর টমেটো দিয়ে করা হয়েছে, গোবিন্দভোগের চাল আর মুগ ডাল দিয়ে। হ্যাঁ। আর লাবড়া এখানে রয়েছে, বিট রয়েছে, আলু রয়েছে, আর এই যে ডাটা, কুমড়ো সব দিয়ে এই তরকারিটা করা হয়েছে। এবং অনেক আশ্রমে গেলেও তোমরা দেখবে এরকম পেট খিচুড়ি, লাবড়া ভালো লাগে, বেশ খেতে ভালো লাগে। আর কি বলবো, খিচুড়ি এমনিতেই আমার খুব ভালো লাগে। খিচুড়ি খেতে সত্যি আমার জাস্ট মানে দারুণ লাগে। আর তোমরা কে কে বাড়িতে মঙ্গলবার মানে নিরামিষ খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অনেকেই মঙ্গলবার দিন করে, শনিবার দিন আছে, তারপরে সোমবার আছে, শুক্রবার। তো খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করতে ভালো লাগে, তাই চলে এসেছি আজকে। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে। লাবড়া একটু জলটা খেয়ে নি। বন্ধুরা দেখবে, সরি জল পড়ে গেছে। লাবড়া একটু যদি মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা, টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে। আর একটা জিনিস আমি দেখেছি, এই যে আমরা যে বাড়িতে রান্না করি, ধরো সুন্দর সুন্দর রান্না, কতবার টেস্ট মানে দেখি নুন হয়েছে না, মিষ্টি হয়েছে না, কি ঝাল হয়েছে। কিন্তু ঠাকুরের ভোগ কি আশ্চর্য না বন্ধুরা, পরিমাণ মতন সব দিয়ে ঠাকুরের নাম করে বসিয়ে দাও, একদম ঠিক ঠিক সব, মানে নুন ও ঠিক, ঝালও ঠিক, মিষ্টিও ঠিক। ঠাকুরের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো তোমাদের সামনেই দোল, তোমাদের কি কি প্ল্যান আছে দোলে? কোথায় যাচ্ছ সবাই বন্ধুরা? দোল বলতে মনে পড়ে গেল, আমরা আগে ছোটবেলায় বাবা বাজার মানে দোকান থেকে ওই যে মুখোশগুলো থাকতো হনুমানের, তারপরে কঙ্কালে রাক্ষসের, সেই হনুমানগুলো নিয়ে মুখোশগুলো নিয়ে আসতো, মাথায় তোমার টুপি, রং, কত সুন্দর করে ছোটবেলায় দোল খেলতাম। বালতির মধ্যে রং গুলে জল দিয়ে ফিচকিরি আনতো আর বেলুন ভরতাম, ভরে পিঠে চুড়ে মারতাম। বাড়িতে ভাই বোনেরা, দিদিরা ছিলাম, সকাল সকাল মা তাড়াতাড়ি করে সব খাবার খাইয়ে দিত, খেয়ে বলে দিত, এই যে 10টা থেকে নামছিস, 12টা 12:30, এর বেশি কিন্তু দেরি করা যাবে না, তারপরে কিন্তু স্নান করে নিবি। আমাদের বাড়িতেও পুজো হতো দোলে, রাধাকৃষ্ণের পুজো হয়, আমার শ্বশুরবাড়িতেও হয় রাধাকৃষ্ণের পুজো। তো ঠাকুমা চলে যেত, চান টান করে ঠাকুরের পুজো টুজো দিত, আর আমরা এদিকে 10টার সময় খেয়ে ঠেয়ে রং খেলতে নেমে যেতাম। ওকে রং দিচ্ছি, বাড়ির বড়দের আগে পায়ে আবির দিয়ে শুরু করতাম। তো সেই যে ছোটবেলার একটা স্মৃতি, সেগুলো এখন আর পাই না। আগে কত আমরা আনন্দ মজা করতাম, সব পাড়ার মেয়েরা ছেলেরা একসাথে হয়ে মজা আনন্দ করে রং খেলতাম। কিন্তু এখন
দিন যতই যাচ্ছে সেই যে আনন্দ, সেই যে মজা করে কাটানো, সেইগুলোই এখন ঠিকঠাক নেই। কেউ রং খেলতে এখন ভয় পায়। কত দিকে কত ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আগে পরিবেশটা এরকম ছিল না বন্ধুরা। আমরা নির্দ্বিধায় সবাই কত মজা করতাম। সেই মজা আনন্দটা দিন দিন কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। তো এখানে তো মানে এই শ্বশুর বাড়িতে এখানে আসলে তো মাকে, শাশুড়ি মাকে পায়ে আবির দিতাম। তোমাদের নবদা এই আমরা ঘরের মধ্যে একটু ব্যস্ত, আর সেরকম না। কিন্তু আমাদের বাড়িতে খুব সুন্দর খেলা হতো। এই আর কি, ছোটবেলার দিনের কথা মনে পড়ে যায়। বাবা সবাই মিলে আমরা খেলতাম, বাবারা জেঠুরা বসে থাকতো, এই কাউর চোখে কিন্তু রং দিবি না, চোখে যেন না যায়, পিঠে দে, গায়ে দে, এরকম করতাম। খুব মজা করে কাটাতাম। আবার কি একটা বাদুড়ের রং থাকতো, কি জানি মুখের মধ্যে দিলে পুরো সবুজ, ইস বাবা পুরো বাদুড়ের মতন, কি হাতের মধ্যে ডলে এনে পেছনে হলুদ করে মাখিয়ে দিলাম, যে কি রে এটা। তারপর গিয়ে দেখি মুখটা পুরো একদম বাদরের মতন রং হয়ে গেছে। কি যে রং ওগুলো ভগবান জানে। আর কত ঘষাঘষি করতাম, উঠতো না, 2-3 দিন থাকতো। তা মা বলতো বেশি ঘষাঘষি করিস না, আবার চামড়া টামড়া উঠে গেলে। তাই কি করতাম, পলিসি করে আগে ভালো করে মুখে নারকেল তেল, গা হাত পায়ে নারকেল তেল মেখে বেড়াতাম, নে কত মাখাবি, এরকম করতাম। আবার বলে কি, ওই দেখ নারকেল তেল মেখে এসে, আগে ওকে ভালো করে মুখটা পুচা, তারপরে রং মাখা। এই হচ্ছে ব্যাপার। আর কি করতো, আবিরের মধ্যে রং দিয়ে রাখতো। এবার বেশি করে আবিরের ঘাপাস করে মাথার মধ্যে দিয়ে দিল। আর এবার যখন স্নান করতাম, আবির তো দিলে রং, যত জল ঢালো ততই রং। খুব মজা করতাম। এই ছোটবেলা কিছু স্মৃতি। তো তোমাদের ছোটবেলা এরকম করে কেটেছে? হ্যাঁ, রং খেলতে ভালোবাসতেন? পাড়ায় পাড়ায় গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে রং মাখিয়ে আসতাম, তারপরে খেলতাম একটা দুটো দুপুর বেলা। আমার তো ছোটবেলা স্কুলের বন্ধু ছিল, হ্যাঁ, পাড়ার সবাই মিলে গ্রুপ বানিয়ে এই ওর বাড়িতে যেতাম, বন্ধু বান্ধব সব টেনে টেনে নিয়ে আসতাম, বলে চল দলের যোগ দে। তারপরে সারাদিন খেলতাম, আবার সন্ধ্যেবেলা আবির খেলতাম। মানে স্নান করতে দেয় না? আমাদের ওখানে দুবেলা রং খেলা হয়, মানে সকালবেলা এমনি ওই জল রং, আর সন্ধ্যেবেলা আবির খেলা হয় 6টা-7টার পর। ও, ওটা প্লেন আবির। ছোটবেলার দিনগুলো সত্যি খুব মজাদার, সত্যি কথা। আর আমাদের সেদিনকার ইয়ে হতো, ঠাকুরকে ভোগ দেওয়া হতো, ঠাকুরমা দিত, সেই ভোগটাই আমরা দুপুরে সবাই খিচুড়ি, লাবড়া ফাবড়া, নিরামিষ হতো সেদিনটা আমাদের। তোমাদের হতো না, ওই দিনকে আমাদের সকালবেলা ঠাকুরকে এমনি লুচি ফুচি রান্না করে দেওয়া হতো, আর দুপুরবেলা আলাদা করে খাসির মাংস, আরে বাহ, ভাত, ইলিশ মাছ। খাসির মাংসের দোকানে লাইন, করতে হবে, করতে হবে। সকালবেলা লুচি হবেই দোলের দিন। আচ্ছা, ঠাকুর কাকে লুচি দেবে গরম গরম। আমাদের হয়, আমাদের ওই ভোগটাই বেশি করে রান্না করা হয়, করে আমরা খাবার। না, তারপরে তোমার ওই মা সকাল সকাল ঠাকুরের ভোগ দিয়ে, আমরা ছোট ছিলাম, বা চাউমিন কা লুচি পরোটা হতো সকালে, সব ভাই বোনদের, মা বম্মা মেম্মা মিলে সব খাইয়ে দিত। না, মা ভোরবেলা পুজো দিয়ে দিত, ফল টল দিয়ে লুচি, তারপরে ছোলার ডাল কি তরকারি, আলুর দম যেটা কৃষ্ণভোগ দিয়ে পায়েস রান্না করতো ওই দিনকে, পরমান্ন করে সবাইকে সকালবেলা পুজো টুজো দিয়ে খাবি দিত মা। তারপরে বলতো যাবে তোরা রং টং খেলতে যা। তখন তো এরকম মানে আজকালকার যেমন সমাজে মানে একটা ভয়, যতই হোক একটা এসে, তখন কিন্তু এরকম ছিল না। ছেলে মেয়ে নির্বিশেষে মানে আমরা যাচ্ছি আসছি, কোনো একটা আমরা মানে 10-12 জন সব পাড়ার বন্ধু বান্ধবরা মিলে বলতাম চল এক এক, ও সবাই বাড়িতেই থাকতো, ধরো আমি আর 3 জন বেরলাম,
ওকে বাড়ি থেকে বার বার করলাম, করে, হ্যাঁ, ওর বাড়িতে এটাই আগে তো। রং টং খেলতাম, হ্যাঁ, হ্যাঁ। খেলে ওকে বাড়ি থেকে বার বের করলাম, করে। আবারও আমাদের দলের যোগ দিয়ে আবার আরেকটা বন্ধুর বাড়িতে গেলাম, ওখানে ওদের বাড়িতে সবাই মিলে একটু রং টং মাখামাখি, দাদা ফাদা মা হ্যাঁ। ও কাকু কাকিমা মিলে ওকে বার করলাম। এরকম দল বেঁধে 15-20 জন মতন হয়ে যেত। নিয়ে এবার আমরা বলতাম চল এই এরিয়ায় যাবো, শিয়ালদা যাবো, বউবাজার যাবো। না আমরা পুরো চাঁদনি ফাতনি ওই রং মাখা অবস্থায় ঘুরে পুরো দুনিয়া ঘুরে তারপরে না, বাড়ি। আমার ভাইরা কি করতো, ওরা রং ঠং মাখতো বন্ধুদের সাথে হ্যাঁ। মেখে, ওরা কি করতো, খেলা হয়ে গেল, ওরা সবাই মিলে পুকুর, আমাদের পুকুর আছে তো, ও, ওখানে না, সবাই আমাদের স্নান ওখানে করতো। পুকুর হ্যাঁ, টুকুর তোমাদের নেই। তো পুকুর নেই। সেন্ট্রাল ক্যালকাটায় কোথাও পুকুর পাবে না। হ্যাঁ, আমাদের পুকুর আছে, সবাই মিলে স্নান পাড়ার সব দাদারা মিলে সব স্নান করতে যেত, আমরা যেতাম না, পুকুর আমরা নেই, বাড়িতে। আমাদের বাড়িতে আমরা চান করতাম। মজা হতো খুব। হ্যাঁ, তারপরে দুপুরবেলা জোরদার কিচ্ছু খেতাম না, শুধু খাসির মাংস আর গরম ভাত। আর দোলের দিনকে বাইরে বেরোলেই শুধু মাংসের গন্ধ, খাসির মাংসের গন্ধ, এরকম ব্যাপার ছিল তখন। আর আগের দিন হচ্ছে ন্যাড়া পোড়া, ন্যাড়া পোড়ার দিন হ্যাঁ। আলু কবরি সব করতাম সবার বাড়ি থেকে, এই বাচ্চা কাচ্চারা আগের দিন, তার আগের থেকে তো কোরানো শুরু হতো নারকেল পাতা, হ্যাঁ। নারকেল পাতা কুড়িয়ে সব দড়িয়ে দড়িয়ে আলু টালু দেওয়া ওই হতো। হোলিকা যেটাকে বলে, প্রহ্লাদকে নিয়ে হোলিকা ইয়ে করেছিল না, বুড়ির মা ন্যাড়াপুরা বলে, হ্যাঁ, আজ ওটাকে আমাদের ন্যাড়াপুরা, দোল, হ্যাঁ। কাল আমাদের, না কি জানি কি জানি পূর্ণিমাতে, হ্যাঁ, হ্যাঁ। আজ আমাদের ন্যাড়াপুরা, কাল আমাদের দোল, হ্যাঁ। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল, এরকম হতো। এগুলো করতাম, করে সবাই একসাথে আলু কবরি মাখা বসে খেতাম। খেয়ে পরের দিন একবার কি হয়েছে, আমার দিদি বাড়ি মানে বদ্দি মানে আমার পিসির বড় মেয়ে যশোদির বাড়িতে আলু কাবলি মাখা হয়েছে। এবার ভিনিগার রয়েছে, বুঝেছো, এরকম নর্মাল বোতলে একটা ভিনিগার, ওরও দোষ নেই। এবার ও জল তেষ্টা পেয়েছে আর গরম থাকে, হ্যাঁ। ও ফ্রিজটা খুলে, রিয়া বলে একজন ছিল আমার থেকে ছোট বোনেরই মতন, ও ফ্রিজ খুলে জল ভেবে ঢক ঢক করে ভিনিগার পুরো অর্ধেক খেয়ে নিয়েছে। জল তেষ্টা পেয়েছিল খুব, বলছি এই তুই কি করছিস রে, ভিনিগার, কি অবস্থা। আগে খুব মজা করতাম। তো যাই হোক, দোলের স্পেশাল কি হচ্ছে তোমাদের সবাই জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনার সংসারে চোখ রেখো। নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সোনার সংসারকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।